শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগে বাধ্য হচ্ছেন শিক্ষকদের অনেকে। কোথাও আবার তাদের হেনস্থার অভিযোগও মিলেছে। বিশ্লেষকরা বলছেন, কেউ অন্যায় করলে ব্যবস্থা নিতে হবে নিয়মতান্ত্রিকভাবে। নিজের হাতে আইন তুলে নিয়ে বিনষ্ট করা যাবে না শিক্ষার পরিবেশ। জুমাতুল বিদার রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসিরা পদত্যাগ করতে থাকেন। এর মাঝেই খবর আসতে থাকে বিভিন্ন কলেজ এমনকি স্কুল শিক্ষকদেরও ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে অপমান অপদস্থ। হেনস্থার শিকার শিক্ষকদের বাড়ি গিয়েও শাসিয়ে আসার অভিযোগ আছে কিছু স্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে। বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিযোগ, দায়িত্বে থাকা অবস্থায় সেসব শিক্ষকরা ক্ষমতার অপব্যবহার করেছেন। কোথাও বাড়তি ফি নেওয়া হয়েছে, আবার কোথাও আন্দোলনে অসহযোগিতামূলক আচরণ করার। এসব ঘটনায় বিচলিত বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষক বলছেন, এমন ঘটনা কখনোই কাম্য নয়। স্বৈরাচারকে হটিয়ে নিজেরাই যেন তেমন আচরণ না করি, এ ব্যাপারে সতর্ক থাকতে শিক্ষার্থীদের অনুরোধ জানান তারা। দলীয় পরিচয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল স্কুল কিংবা কলেজের প্রধান হওয়ার ক্ষেত্রে। সরকারের পতন হলো এবং এই পতনের মধ্য দিয়ে দেখা গেল যে স্কুল কলেজের প্রধান তাদেরও পতন হতে শুরু করলো, এবং তার মানে তারা এমন মাত্রায় এই দলীয় পরিচয়টাকে ধারণ করেছেন যে তারাও কিন্তু বৈধতার সংকটে পড়ে গেছেন। একটা অন্যায়ের প্রতিকার আরেকটা অন্যায় দিয়ে করা যায় না, এক্সট্রা জুডিশিয়াল ম্যানারে করা যায় না, নিজে নিজে জাস্টিস তৈরি করা এটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে করা যায় না। সেগুলো থেকে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে আনা বা তাদেরকে প্রতিশোধ পরায়ণ না হতে বলা, এগুলো যেই শিক্ষকরা তাদের সাথে ছিলেন তাদের সবার আগে বলা উচিত। শিক্ষক শিক্ষার্থীদের মাঝে মনস্তাত্ত্বিক দূরত্ব সার্বিক শিক্ষা পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে বলে মত এই আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীর। শিক্ষক যদি ছাত্রছাত্রীদের মঙ্গল না দেখে নিজের দুর্নীতির মধ্যে থাকে, সেই অভিযোগটা নিয়ে আসা যায়, কিন্তু আদারওয়াইজ আমার শিক্ষক শিক্ষককে শ্রদ্ধা করতেই হবে এবং সেই শ্রদ্ধার সম্পর্ক আবার আমাদের পুনঃস্থাপিত করতে হবে। বিষয়টি নিয়ে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টাও। অনেক ক্ষেত্রে শিক্ষকরা ব্যক্তিগত স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করছেন, যেটা খুবই দুঃখজনক, এবং এটা শুধু যে শিক্ষাঙ্গনের পবিত্রতা ও ছাত্র শিক্ষক সম্পর্কের জন্য ক্ষতিকর, শুধু তাই না তো কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধ। তবে সবটাই অপমান অপদস্থ করার গল্প নয়। এমনও ঘটনা আছে অতি আবেগে পদত্যাগ করিয়ে আবার ফুল দিয়ে ফিরিয়ে এনেছেন ঠাকুরগাঁওয়ের চকমিল বহুমুখী হাই স্কুলের শিক্ষার্থীরা। কি যে অভিযোগ ছিল, আমরা যে কিভাবে নামে পড়ছি আমরা এটাই বুঝতে পারছি না। যখন পদত্যাগ হয়েছে স্যারদের, তখন আমরা বুঝতে পারলাম যে কি অভিযোগ থেকে কি হয়ে গেল। পরবর্তীতে আমাদের কাছে স্কুলে কে স্কুল চালাবে, কে কি করবে, কে ক্লাস নেবে, সেটা তো আমাদের মাথায় চিন্তা ঢুকে গেছে। তারপর আমরা আবার স্যারদেরকে ফিরিয়ে নিয়ে আসছি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।